প্রিয় নবী বললেন, তো যেখানে কোনো ঘরে মানুষগুলো সমাবেত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু, সেখানে তারা কোরআন শরীফ তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং কোরআনের জ্ঞান চর্চা করে। রাসূল বলেছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সেই মজলিসের মানুষদের উপরে আত্মিক শান্তি আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়াগশিয়াত আলাইহিমুর রাহমা, সেই মজলিসটা রহমতের ছামিয়ানা দিয়ে আল্লাহ ছেয়ে দেন। ওয়া হাফফাতহুমুল মালাইকা, এবং মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এখানে যখন আমরা সমাবেত হয়েছি কোরআন হাদিসের জ্ঞান চর্চার জন্য, তো স্বাভাবিকভাবে একদিকে আলোচনার ভিতর দিয়ে মনের শান্তি পাব, অপরদিকে আমরা ডেকোরেটরের প্যান্ডেলের নিচেই শুধু বসে নেই, বরং আমাদের মাথার উপরে আল্লাহর রহমতের আর একটা ছামিয়ানা রয়েছে। পাশাপাশি এই আয়াতনের ভিতরে যারা এসে বসবেন, কিংবা মেয়েরা যদি তারা কোনো সঙ্গবদ্ধভাবে কোনো জায়গায় বসেন, তো ওই পরিবেশটাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। তো আমি এই কথাগুলো বলার ভিতর দিয়ে যারা কথাগুলো শুনছেন তাদের মনকে আকৃষ্ট করতে চাইছি যে এইটাকে স্বাভাবিক গতানুগতিক কোনো অনুষ্ঠান ভাবলে ভুল হবে, বরং এটি যেমন একদিক দিয়ে আল্লাহ পাকের রহমত পাওয়ার একটি মজলিস, মনের শান্তি পাওয়ার একটি মজলিস, ফেরেশতাদের দোয়া পাওয়ার একটি মজলিস। এ মজলিসে বসবার বিনিময়ে একদিকে যেমন সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়, পাশাপাশি ওলামারা বলেছেন যারা খালিস নিয়তে রসুলের শানে মজলিস কায়েম করে সন্তুষ্ট হয়, শরিয়ত বিরোধী কার্যকলাপ করে না, তো রসুলুল্লাহর ওসিলাতে ওই মানুষগুলোর মনের নেক মনোবাঞ্ছা পূর্ণ হয়। সুবহানাল্লাহ। এ মজলিসে বসবার বিনিময়ে একদিকে আমরা হতে পারি কিছু জ্ঞানের অধিকারী, হতে পারি সওয়াবের অধিকারী, এবং সেই সওয়াবকে আমরা নিজেরাও যেমন পাই, আমাদের মৃত আত্মাদের জন্য বকশিশ করতে পারি। সব কথা মিলিয়ে বলা যায়, এতে যাদের আন্তরিকতা থাকবে তারা কল্যাণ, মঙ্গল এবং উপকার লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তো যারা বসেছেন তাদেরকে অনুরোধ করব মনোযোগের সঙ্গে কথাগুলো শুনতে বুঝতে, আর যারা বসেননি তাদেরকে অনুরোধ করব মাইকের আওয়াজ ঘরে বসে শুনে কিংবা দূর থেকে কান লাগিয়ে যত না লাভ হবে মজলিসে বসলে তার থেকে অনেক গুণ বেশি লাভ হবে। সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, নবীর জীবন একটি অতল সাগর সমতুল্য জীবন, যে জীবনটার কিনারায় এবং গভীরতায় পৌঁছানো
কারো দ্বারা সম্ভব নয়। তবে কিছু আলোচনার ভিতরে খায়ের, বরকত ও রহমত লুকিয়ে রয়েছে। ওটুকুই যদি আল্লাহ কবুল করেন, আমরা এর সঙ্গে বিজড়িত মানুষ যারা সবাই তার হকদার হব ইনশাআল্লাহ। তো যেখানে রাসূলুল্লাহর জীবন একটি বিস্তার জীবন, তো আমি তার মধ্য থেকে কোরআন শরীফের ছোট্ট একটি অংশ আপনাদের কাছে পড়েছি। গভীর ব্যাখ্যা দিতে যাব না, খুব হালকা পাতলা করে বলছি যাতে আমার শ্রোতারা সবাই বুঝতে পারেন। ইতিপূর্বে আমার ওয়াজ শোনার অভ্যাস আপনাদের আছে, ফলে আমি উঠলে আলোচনা শুরু করি, সময় শেষ, আলোচনা বন্ধ। আলাদা করে সুর, স্বর, টান, টোন ওসব খুঁজলে মিলবে না। পাবেন কিছু তাজা জ্ঞান। এইটুকুর যদি আগ্রহ থাকে তাহলে আলোচনায় মন দিন। মহান আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বললেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি সাক্ষী দাতা হিসাবে। দ্বিতীয়ত বললেন, তোমাকে পাঠিয়েছি সুসংবাদ দাতা হিসাবে। তৃতীয়ত বললেন, তোমাকে পাঠিয়েছি ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা হিসাবে। আমরা আয়াতটাকে যদি মাথার দিক থেকে বুঝে আসি, তাহলে ব্যাপারটা এই দাঁড়ায় যে নবী পৃথিবীতে এসে প্রথমত মানুষকে ভয় দেখিয়েছেন। সেই ভয়ের বার্তা যারা বিশ্বাস করেছে এবং কার্যকর করেছে তাদের জন্য নবী সুসংবাদ দিয়েছেন। এরপর কিয়ামতের মাঠে কে ভয় করেছে আর কে করিনি, কে নবীর কথা কার্যকর করেছে, কে নবীর কথাকে উপেক্ষা করেছে, রাসূলুল্লাহ যার পক্ষে সাক্ষী দেবেন তিনি খালাস পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ যার বিপক্ষে সাক্ষী দেবেন তিনি গ্রেফতার হয়ে যাবেন। এরপরে আমি আপনাদেরকে আর একটু বোঝাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ প্রত্যেকটা জাতির জন্য রসুল পাঠিয়েছি। রসুল মানে শব্দের যেটা ইংরাজি মানে, যেটা বললে আমরা বুঝি, রসুল হলেন আল্লাহর পক্ষের পিয়ন। রসুল আল্লাহর বার্তাবাহক, ইংরেজিতে বলে মেসেঞ্জার অফ আল্লাহ। তিনি আল্লাহ পাকের বার্তাগুলোকে মানুষের দরবারে পৌঁছে দিয়েছেন, তিনি রসুল। তো আল্লাহ বললেন, আমি প্রত্যেকটা জাতির জন্য রসুল পাঠিয়েছি। আর সেই রসুলরা এসে বলেছেন, আনি উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তার সম্প্রদায়কে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং সমস্ত শয়তানি শক্তিকে তোমরা পরিহার করো। যাবতীয় শয়তানি সংযোগকে তোমরা বিচ্ছিন্ন করো আর কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করো। এটি নবীদের মৌলিক বক্তব্য। এ থেকে বুঝতে পারি সারা বিশ্ব জুড়ে
এমন কোনো গোষ্ঠী, বংশ, গোত্র, এলাকা, অঞ্চল ছিল না যেখানে আল্লাহর পক্ষের কথা বলার জন্য আল্লাহ নবী রসুলদেরকে পাঠাননি। অন্য আয়াত পাকে বলেছেন ওয়াই মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন জাতি সম্প্রদায় ছিল না যাদের কাছে আমি আল্লাহ ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা মানুষকে পাঠাইনি। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কোনো জাতিকে আযাব দেই না, কাউকে আমি শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত সেই জাতিকে সাবধান না করি। আগে তাদেরকে সাবধান করে দিই, সতর্ক করে দিই। যারা আমার সতর্ক বার্তা, আমার সাবধান বাণী যারা মেনে নেয় তারা আযাব থেকে রক্ষা পায়। কিন্তু আমার সাবধান বাণী যারা মানে না, সময় সীমা অতিক্রম করলেই দিনের ভয়ের কথা শুনিয়েছেন। আবার আমল নামা বাম হাতে আসার ভয় দেখিয়েছেন। নেকির পাল্লা ভারী হলে জান্নাত, পাপের পাল্লা ভারী হলে জাহান্নাম, এ বার্তা তাদেরকে দিয়েছেন। জাহান্নামের উপরের পোলটাকে অতিক্রম করতে হবে। যদি অতিক্রম করতে না পারা যায় তাহলে তছনছ হয়ে, কেটে কুটে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নিচের জাহান্নামের গুহায় পড়তে হবে। এইগুলোই প্রত্যেকটা নবী আপন জাতির কাছে এই ভয়গুলো দেখিয়েছেন। তো এই ভয়ের কথা বিশ্বাস যারা করেছে এবং ওই জাতীয় কাজগুলো থেকে যারা বাঁচতে চেষ্টা করেছে তাদেরকেই নবী সুসংবাদ শুনিয়েছেন। যে সুসংবাদে বলা হয়েছে যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে পরকালের ভয়ে নিজেদের জীবনটাকে রক্ষা করে পার্থিব জীবনটাকে চালাতে পেরেছেন, একেবারে অ্যাট লাস্ট মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই লোকটি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে লোকটার শেষ কথা হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওই লোকটি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং নবী এদিক দিয়ে সুসংবাদ দাতা। আবার রসুল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। হুজুর বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা ছাড়া। সাহাবীরা বললেন কিলা মান আবা, বললে হুজুর অস্বীকারী কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছেন মান আসানি ফাকাদ আবা। যে আমার নাফরমান হয়েছে, আমার অবাধ্য হয়েছে, আমার হুকুমের বিপরীত পথে চলেছে,
সেই প্রকৃত পক্ষে আমাকে অস্বীকার করেছে। আর এই লোকটার জন্যই হলো জাহান্নাম। সম্মানিত ভাইরা, পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। কথাটি আমরা বারবার বিভিন্ন বক্তার কাছ থেকে শুনে থাকি। আমার রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। নবুয়তের ধারাবাহিকতা, নবুয়তের চেন বা চ্যানেলটাকে ওখানেই শেষ করে দেয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর নবীর আসার কোনো সুযোগ নেই। রাসূল বলেছেন, আমার পরে লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমরু নবিয়্যা, যদি আমার পরে নবুয়তের রাস্তা খোলা থাকতো তাহলে আমার সাহাবীদের মধ্যে হযরত ওমর আমার পরবর্তী নবী হতেন। সুবহানাল্লাহ। কিন্তু যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, ফলে ওমরকেও আল্লাহ নবী বানাবেন না। ফলে এরপরে যদি কেউ নবী বলে পৃথিবীতে দাবি করে, হুজুর এক কথায় বলেছেন, ফাইন্নাহুম কাযযাবুন, তারা সবাই মিথ্যাবাদী। অতএব মিথ্যুক নবী দাবিদারদের কথা তোমরা কখনো সত্য বিধায় বিশ্বাস করো না। আমার পর্যন্ত নবুয়তের দরজা শেষ। নবুয়তের রাস্তায় আল্লাহ নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, ও পথে আর নয়। এখন বক্তব্য হলো, আমার নবী এসেছেন আর বিদায় নিয়েছেন, রাউন্ড ফিগারে বলা যায় 1400 বছর হয়ে গেছে। পৃথিবী আর কতদিন থাকবে আল্লাহ ভালো জানেন। তাহলে এ পর্যন্ত যে 1400 বছর অতিক্রম করেছে, এই 1400 বছরের মানুষ আর বর্তমান প্রজন্ম আর আগত প্রজন্ম যারাই হোক, এদের জন্য কোনো নবী নেই। প্রিয় নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে গেলাম দুটি বিষয়। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুটিকে তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করবে, জীবনে কাজে লাগাবে, কেউ তোমাদেরকে বিভ্রান্ত করতে, পথভ্রষ্ট করতে, বিপদগামী করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল বললেন, কিতাব আল্লাহ, একটি হলো আল্লাহ পাকের কিতাব আল কোরআন ও সুন্নাত রাসূলিহি, আরেকটি হলো আমার সুন্নাত, আমার তরিকা, আমার নিয়মাবলী, আমার কার্যাবলী, আমার আদর্শ, আমার খাওয়ার নিয়ম, আমার পড়ার নিয়ম, আমার চলা বলা, আমার ওঠা বসা, আমার লেনদেন, আমার রাজনীতি, আমার রাষ্ট্রনীতি, আমার সামাজিকতা, আমার সংসার নীতি, যারাই মান্য করে চলবে, পৃথিবীর কোনো শক্তি এদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এখন প্রশ্ন হলো, রাসূল তো এই দুটি জিনিস রেখে গেছেন বলে সহিহ হাদিসে উল্লিখিত হয়েছে। এই দুটি বিষয় সম্পর্কে কোরআন এবং সুন্নাহ দুটির ব্যাপারে ডাক্তার অবহিত নয়, মাস্টার অবহিত নয়, ব্যারিস্টার অবহিত নয়, এ দুটির ব্যাপারে কোনো এমএলএ এমপি অবগত নয়, এ দুটির ব্যাপারে চাষিবাসী, কোনো বিজনেসম্যান এ ব্যাপারে অবগত নয়। এ ব্যাপারে যদি সত্যি অবগত হন, তারাই তথাকথিত ওলামা সম্প্রদায়। এই জন্যই প্রিয় নবী তার একটি হাদিসে বলেছেন, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলেন
এই আলেমরা হলেন নবীদের উত্তর অধিকারী। তো আমরা জানি সামাজিকভাবে কোনো মানুষ মারা গেলে তার রেখে যাওয়া সম্পত্তির হকদার যারা হয় তাদেরকে ওয়ারেস বলে, যদিও শব্দটা আরবি শব্দ। তো রাসূলুল্লাহ বললেন আমার ওয়ারেস হলো আলেমেরা। তাহলে ওয়ারেস যদি সামাজিকভাবে হয়, মালের ভাগিদার যারা তারা, তো নবী পাক এমন কোন মাল রেখে যাননি যে কিয়ামত পর্যন্ত আলেমরা আসবে আর নবীর মালের ভাগ পাবে। আমরা কিতাব খুলে দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তার ঘরে পাওয়া গেছে গম জব পেশাইয়ের জন্য একটা জাঁতা, পাওয়া গেছে একটা ভোঁতা তলোয়ার, পাওয়া গেছে একটা পুরাতন যুদ্ধ পোশাক। এই মোটামুটি তার গৃহের সম্পদ। আর জমিনে পাওয়া গেছে বাগে ফাদাক নামক একটি খেজুর বাগান। কিন্তু বুখারীর একটি হাদিসে উল্লিখিত রয়েছে, হুজুর বলেছেন মা তারাকনা সাদাকাতান, আমি যা কিছু রেখে গেলাম এগুলো সব আমার উম্মতের জন্য দান। সুবহানাল্লাহ বলেন। ওই যে বাগানটা ছিল, ওই বাগানটার যা খেজুর হতো তা থেকে রসুলের অবর্তমানে বিবিদেরকে, রসুলের বিবি তথা আমাদের আম্মা জানদেরকে একটা অংশ দেয়া হতো, বাকি অংশ বাইতুল ফান্ডে জমা পড়তো। এই তো নবীর সম্পত্তি। তাহলে নবীর সম্পত্তির হকদার আলেমেরা, এর মর্ম তাহলে মালের হকদার, মালের ভাগিদার আলেমরা নয়, বরং সংক্ষেপ কথায় নবীর সম্পদ হলো ইলমে দ্বীন, ইলমে কোরআন, ইলমে হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে নবী সম্পদ হিসাবে রেখে গেছেন কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, দ্বীন তথা ধর্মীয় জ্ঞান। এই জ্ঞানের যারা অধিকারী তারাই হলো প্রকৃতপক্ষে নবীদের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মাইকে উঠে বক বক করা সহজ কাজ। ও 20 টাকার একটা জীবনী পড়লি আর গলাটা ভালো থাকলি ভালোই পেট চালানো যাবে। আর আমাদের কাছে মাইকে উঠে বকে যদি শ্রোতাদের মনোরঞ্জন করতে পারে তো সেই হলো বড় মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। তার যত রকমের ডিগ্রি লাগে সব এই আমজনতা দিয়ে দেয়। ওর লেখাপড়া পড়তে হয় না, শুধু একবার বকে লোকের মন তুষ্টি করতে পারলেই হয়। কিন্তু কোরআন সম্মত, হাদিস সম্মত বক্তব্য হলো যারা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী তারাই নবীর ওয়ারেস। এবং সঙ্গে আর একটা গুণ চাই, সেটি হলো জ্ঞানের সঙ্গে নিজের আমলটাও ঠিক রাখা চাই। তাহলে শুধু জ্ঞান অর্জন করলেই আলেম হওয়া যায় না, জ্ঞানের সঙ্গে চাই জ্ঞানমূলক আমল। সম্মানিত ভাইরা, তাহলে আমি আপনাকে এই 5 মিনিট সময় ব্যয় করে যে কথাটা বোঝাতে চাইছি যে নবী আসার রাস্তায় আল্লাহ নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন, নবী আর আসবেন না। তাহলে নবীর রেখে যাওয়া কাজগুলোর দায়ভার বর্তে গেছে যোগ্য আমলওয়ালা আলেমদের উপরে। সুবহানাল্লাহ বলেন। আমলওয়ালা আলেমদের উপরে নবীর রেখে যাওয়া ডিউটি, নবীর রেখে যাওয়া দ্বীনের প্রচার, নবীর রেখে যাওয়া কোরআন প্রচার, নবীর বাতলে যাওয়া হাদিস এবং সুন্নাহর প্রচারের দায়িত্ব হলো প্রকৃতপক্ষে ওলামা সমাজের। ফলে নবুয়তের রাস্তা যদিও বন্ধ হয়েছে, কিয়ামত পর্যন্ত জগৎ মাঝে আলেমও তৈরি হবে আর মানুষের মাঝে দ্বীনের বাণী প্রচার হতে থাকবে। নবীর জমানায় যেমন কেউ নবীর কথা শুনে মানিনি,
কিয়ামত পর্যন্ত আলেমদের কথা শুনবার লোকও থাকবে, মান্যওয়ালাও থাকবে, অমান্যকারী বিরোধী লোকও থাকবে।